নমস্কার সবাইকে, দুবে পাঠশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি যে নতুন একটি ক্লাস নিয়ে এসেছি সেটা হচ্ছে অ্যানাক্সিমেনিস। আমি আগের দুটি ক্লাসে থেলস অ্যান্ড অ্যানাক্সিমেন্ডার সম্পর্কে বলেছিলাম। আজকে বলবো হচ্ছে অ্যানাক্সিমেনিস সম্পর্কে। তো অ্যানাক্সিমেনিস স্টার্ট করার আগে আমি একটু বলে দিই, অ্যানাক্সিমেনিস মানে থেলস আর অ্যানাক্সিমেন্ডারের মতো ইনিও ছিলেন একজন মিলেটাসের একজন অধিবাসী ছিলেন, এবং অ্যানাক্সিমেনিসের যে জন্মগ্রহণ সেটা মনে করা হয় সম্ভবত 588 খ্রিস্টপূর্বাব্দে উনি জন্মগ্রহণ করেছিলেন, এবং তার মৃত্যু হয়েছিল সম্ভবত 524 খ্রিস্টপূর্বাব্দে। এবং তাকে তার সমসাময়িক যে অ্যানাক্সিমেন্ডার তার শিষ্য বলে মনে করা হয়। এবং অ্যানাক্সিমেনেস আয়োনীয় ভাষাতে একটি গ্রন্থ রচনা করেছিলেন, কিন্তু যার অনেকটাই আজ বিলুপ্ত হয়েছে। এছাড়া আরও দু একটা কথা বলে দিই, সেটা হচ্ছে অ্যানাক্সিমেনাস মানে তার শিক্ষাগুরু যে অ্যানাক্সিমেন্ডার তার সঙ্গে সহমত পোষণ করেছিলেন। মানে অ্যানাক্সিমেন্ডার যেমন বলেছিলেন যে আমাদের জগতের যে অন্তর্নিহিত যে মৌলিক পদার্থ সেটা যেমন এক ও অসীম রূপে যেমন গণ্য করেছেন, ঠিক তেমনই অ্যানাক্সিমেনেসও সেই তার সাথে সহমত পোষণ করেই বলেছিলেন যে হ্যাঁ, জগতের যে অন্তর্নিহিত মৌলিক পদার্থ সেটা হচ্ছে এক ও অসীম, অর্থাৎ ওয়ান অ্যান্ড ইনফাইনাইট। তেমনই আবার অ্যানাক্সিমেন্ডারের যে শিক্ষাগুরু থেলস ছিলেন তার সাথে সহমত পোষণ করে বলেছিলেন যে এটি একটি ডিটারমিনেট পদার্থ, মানে নির্দিষ্ট বিশিষ্ট পদার্থ। মানে তিনি থেলসকেও যেমন অনুসরণ করেছিলেন তেমনই আবার অ্যানাক্সিমেন্ডারকেও অনুসরণ করেছিলেন। তবে যেমন কিছু পার্থক্য রয়েছে তাদের মধ্যে। আমি মানে আমার আজকের যে টপিকটা সেটা শুরু করার আগে কিছু বলে নেওয়াটা ভালো, না বললে পরবর্তী ক্ষেত্রে অসুবিধা হবে, যার জন্য আমি বলে দিচ্ছি। তো যাই হোক, তো থেলসকে অনুসরণ করে যেমন তিনি জগতের যে অন্তর্নিহিত যে মৌল পদার্থ তাকে যেমন তিনি বিশিষ্ট জড় পদার্থ বা পার্টিকুলার কাইন্ড অফ ম্যাটার বলেছেন, কিন্তু অ্যানাক্সিমেনাস তাকে কিন্তু জল বলেননি। মানে থেলস যেমন সেটাকে জল বলেছেন, কিন্তু সেটা অ্যানাক্সিমেনাস জল বলেননি, তিনি বলেছেন এটা বায়ু। এখানে কিন্তু তার সাথে মানে থেলসের সাথে অ্যানাক্সিমেনাসের কিন্তু একটা পার্থক্য রয়েছে। মানে কিছু মিলও আছে, কিছু পার্থক্য আছে। মিল কোথায়, যে দুজনেই কিন্তু বিশিষ্ট জড় পদার্থ বলছেন, মৌল পদার্থকে, কিন্তু পার্থক্যটা হচ্ছে যে থেলস যেমন জল বলেছেন কিন্তু ইনি বলছেন বায়ু। আবার ইনি যে অ্যানাক্সিমেন্ডার রয়েছেন তার শিক্ষাগুরু, তাকেও তিনি কিন্তু অনুসরণ করে বলছেন যে বায়ুকে কি অসীম ব্যাপ্তি সম্পন্ন বলছেন। কিন্তু অ্যানাক্সিমেনাসের মতে বায়ু থেকে কিন্তু জগতের যাবতীয় বস্তুর মানে সে জল, মাটি, পাহাড়, পর্বত সব কিছুরই কিন্তু উৎপত্তি, এবং বায়ুতেই কিন্তু সব কিছুর পরিণতি। মানে বায়ুতেই শুরু, বায়ুতেই কিন্তু শেষ। আর এছাড়াও যেমন তিনি অ্যানাক্সিমেনাসের সাথে থেলসের একটা ব্যাপারে একটা সহমত দেখা যায়। থেলস যেমন বলেছিলেন যে থেলসের মতে যে পৃথিবীর আকার হচ্ছে চ্যাপ্টা, এবং পৃথিবী হলো একটা জলের ওপর ভাসমান একটা চাকতি। ঠিক সেরকম অ্যানাক্সিমেনাসও কিন্তু বলেছেন যে অনুসরণ করে যে পৃথিবী যেন বায়ুর ওপর ভাসমান একটা সমতল চাকতি। তো এখানে কিন্তু অ্যানাক্সিমেনাসের সাথে থেলসের একটা মানে সহমত দেখা যাচ্ছে। এছাড়াও মানে অ্যানাক্সিমেনাস যে বায়ুকে জল মানে বায়ুকে যে জগতের মূল উপাদান কেন বলেছেন সেটা যেমন আমরা জানতে পারবো, ঠিক সেরকম উনি মানে কি বলবো, উনি যে এই যে জগতের মূল পদার্থ যে বায়ু, এটার যে একটা উৎপত্তির যে একটা ব্যাখ্যা দিয়েছিলেন, তাতে তিনি দুটো বিরুদ্ধ প্রক্রিয়ার উল্লেখ করেছিলেন, যেটা একটা হচ্ছে রেয়ারফ্যাকশন বা অনুভূতকরণ বা সূক্ষ্মকরণ বাংলায় বলতে পারি, আর একটা হচ্ছে কনডেনসেশন বা ঘনীভূতকরণ। তো এই দুটির সাহায্যে তিনি কিভাবে ব্যাখ্যা করেছেন সেটাও আমরা জানতে পারি। এছাড়া জগতের উৎপত্তির যে ব্যাখ্যা করেছিলেন সেটাও আমরা জানতে পারি। তো এই হলো আমি একটা শর্ট ব্রিফ দিয়ে দিলাম অ্যানাক্সিমেনিস সম্পর্কে। এখন পড়তে গেলে আমরা সেটা জানতে পারবো। তাহলে শুরু করছি। তো কী বলছে, যেটা একটু আগে বললাম যে অ্যানাক্সিমেনাস তার জন্ম হচ্ছে 585 বিসিতে, বা অনেক ক্ষেত্রে এই জন্ম আর মৃত্যু তারিখ নিয়েও একটা মানে
দণ্ডমনা রয়েছে, একটা মানে মতৈক্য রয়েছে। কোথাও কোথাও বলা হয় 588, কোথাও কোথাও বলা হয় 585। তো জন্ম মৃত্যুর এই তারিখ দেওয়া রয়েছে। আর এবার যেটা বলছে সেটা হচ্ছে অ্যানাক্সিমেনিস ওয়াজ অলসো অ্যান ইনহ্যাবিট্যান্ট অফ আয়োনিয়া, অর্থাৎ অ্যানাক্সিমেনিস একজন আয়োনিয়ার বাসিন্দা ছিলেন। According to Anaximenes, the first principle of the universe is not material. তো ইনি কি বলতে চাইছেন যে মহাবিশ্বের মানে ইউনিভার্সের যে ফার্স্ট প্রিন্সিপাল ওটি কিন্তু ম্যাটেরিয়াল না। তিনি মানে জগতের যে মৌল পদার্থ, মানে তিনি যেহেতু আমি প্রথমেই বললাম যে তিনি কিন্তু থেলসকে অনুসরণ করে কিন্তু জগতের যে অন্তর্নিহিত মৌল পদার্থকে জড় বলেছেন, কিন্তু সেই জড়কেই কিন্তু তিনি ফার্স্ট প্রিন্সিপাল অফ দ্য ইউনিভার্স কিন্তু বলেননি। তো অ্যানাক্সিমেনিস কনসিডার্ড এয়ার ইজ দ্য ফার্স্ট প্রিন্সিপাল অফ ইউনিভার্স। অ্যানাক্সিমেনিস কী করেছেন, তিনি বলেছেন যে বায়ুকে মহাবিশ্বের অর্থাৎ ইউনিভার্সের ফার্স্ট প্রিন্সিপাল হিসেবে বিবেচনা করেছেন। হি বিলিভস দ্যাট এয়ার ইজ হুইচ ইজ কনস্ট্যান্টলি ইন মোশন ব্রিংস অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইউনিভার্স। অর্থাৎ তিনি বিশ্বাস করতেন যে বায়ু সম্পর্কে উনি বলছিলেন যে যেটা হবে কি ক্রমাগত গতিশীল এবং তা মহাবিশ্বের বিকাশ ঘটায়। মানে বায়ু এমন হতে হবে যেটা মানে ক্রমাগত গতিশীল থাকবে এবং তা মহাবিশ্বের ডেভেলপমেন্টও করবে। অ্যানাক্সিমেন্স নেমড টু অপোজিট প্রসেসেস। তিনি দুটি বিপরীত প্রক্রিয়ার নাম দিয়েছেন, একটা হচ্ছে রেয়ারফ্যাকশন, একটা হচ্ছে কনডেনসেশন। রেয়ারফ্যাকশন মিনস গ্রোয়িং হট, অর্থাৎ এটা একটা ক্রমবর্ধমান গরম, মানে সবসময় এটা গরমটা মানে গ্রো করতে থাকবে। আর কনডেনসেশন মিনস গ্রোয়িং কোল্ড, মানে ক্রমবর্ধমান ঠান্ডা, যেটা আমি একটু আগে স্টার্টিংয়ে আমি যেটা বলছিলাম। এরপরে বলছে দ্য এয়ার বিকামস ফায়ার by rarefaction. The air becomes fire by rarefaction and the first becomes the stars. অর্থাৎ বায়ু প্রথমে কী হয়, রেয়ারফ্যাকশনের দ্বারা অর্থাৎ অনুভূতকরণ বা সূক্ষ্মকরণের দ্বারা আগুনে পরিণত হয় এবং সেটা কী হয় স্টার্সে, মানে প্রথমে সেটা একটা তারাতে পরিণত হয়। বাই কনডেনসেশন এয়ার ফার্স্ট বিকামস ক্লাউডস অ্যান্ড ফার্দার বিকামস ওয়াটার, আর্থ অ্যান্ড রকস। আর প্রথমে রেয়ারফ্যাকশনের দ্বারা সেটা যেমন একটা আগুনে পরিণত হয়, কিন্তু কনডেনসেশন অর্থাৎ ঘনীভূতকরণের মাধ্যমে বায়ু কী হচ্ছে প্রথমে মেঘে পরিণত হয় এবং পরবর্তীতে জল, পৃথিবী এবং পাথরে পরিণত হয়। লাইক Anaximenes also held the theory of innumerable worlds which are successive, but Professor Barnett considered innumerable worlds to be coexistent as well as successive. এখানে বলতে চেয়েছেন যে অ্যানাক্সিমেনিসের মতন অ্যানাক্সিমেন্ডারের মতো অ্যানাক্সিমেনিসও অসংখ্য জগতের তত্ত্বকে মানে মেনেছিলেন, যেগুলো পরপর কিন্তু প্রফেসর বার্নেট মানে যেগুলো হবে কি পরপর মানে সাকসেসিভ হবে আর কি, মানে মানে বলি না যে পরপর চলছে সেটা, কিন্তু প্রফেসর বার্নেট অসংখ্য জগৎকে সহ অস্তিত্বের পাশাপাশি অর্থাৎ কো এক্সিস্টেন্টের পাশাপাশি সেটাকে কি ধারাবাহিকভাবেও বলে মনে করেছিলেন। মানে অ্যানাক্সিমেন্ডার বলেছেন যেমন জগৎ একটা নয় অনেক, মানে একটা জগতের উৎপত্তি বিকাশ অবলুপ্তির পর আবার অন্য একটা জগতের উৎপত্তি বিকাশ অবলুপ্তি হয়। এটা যেমন পরম্পরাগতভাবে একের পর এক মানে অন্য জগতে এক জগৎ আসে আবার অন্য জগৎ যায়, এভাবে চলে থাকে, ঠিক সেরকমই কিন্তু বার্নেট হচ্ছেন একজন প্রাচীন গ্রিক দর্শনের ইতিহাস প্রণেতা। তো সেই অধ্যাপক বার্নেটের ভাষ্য অনুসারেও কিন্তু অ্যানাক্সিমেনাস যে অসংখ্য জগতের আনুক্রমিক সহাবস্থানের কথা বলেছেন, তেমনই অসংখ্য জগতের সহাবস্থানের কথাও তিনি বলেছেন। মানে যেমন তিনি বলেছেন সাকসেসিভের কথা, তেমন তিনি কো এক্সিস্টেন্সের কথাও তিনি বলেছিলেন। তো এখানে কিন্তু বার্নেটের সাথে তার একটা মানে তার মতো দেখা যায়। আর কি বলছেন এটা হচ্ছে অ্যানাক্সিমেনিস কনসিডার্ড দ্য আর্থ টু বি এ ফ্ল্যাট ডিস্ক ফ্লোটিং আপন এয়ার। অ্যানাক্সিমেনিস পৃথিবীকে বাতাসের ওপর ভাসমান একটি সমতল চাকতি বলে মনে করেন। এখানে যেটা আমি প্রথমে বলেছিলাম যে থেলসের সাথে একটা মিল পাওয়া গেছে,
আর তারপরে হচ্ছে Anaximenes theory that air is the first principle of universe seems to have been suggested by the fact that air in the form of breath works as the principle of life. অ্যানাক্সিমেন্স তত্ত্ব যে বায়ু হলো মহাবিশ্বের প্রথম নীতি অর্থাৎ ফার্স্ট প্রিন্সিপাল, এই সত্য দ্বারা প্রস্তাবিত হয়েছে যে শ্বাসের আকারে বায়ু জীবনের নীতি সেই হিসাবে কাজ করে। অর্থাৎ মানে আমরা যেমন জানি যে বায়ু আমাদের জীবনের জন্য অত্যাবশ্যক। আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, কী করি আমরা? প্রশ্বাসের দ্বারা বায়ু গ্রহণ করি এবং শ্বাসের দ্বারা বায়ু আমরা ত্যাগ করি। শ্বাস প্রশ্বাস ছাড়া যেমন আমাদের জীবন ধারণ আমরা করতে পারি না, এই সত্যটা যে উপলব্ধি করে অ্যানাক্সিমেনেস বাহ্য প্রকৃতির প্রতিও কিন্তু বায়ুর একটা গুরুত্বের উল্লেখ করেছেন। অর্থাৎ মানুষের সঙ্গে বাহ্য প্রকৃতির এক সাদৃশ্যের উল্লেখ করেছেন। মানুষের ক্ষেত্রে বায়ু যেমন শ্বাস প্রশ্বাস যেমন প্রাণদায়ক, বিশ্ব জগতের ক্ষেত্রেও কিন্তু বায়ু সেই জগতের প্রাণসত্তা। মানে মানুষের সাথে কিন্তু প্রকৃতির মানে এই বায়ুর দ্বারা কিন্তু একটা মিল দেখেছেন, যেটা আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যেটা আমরা বুঝে থাকি। অর্থাৎ কী করছেন, মানে এই যে বায়ুর দ্বারা আমাদের যে বিশ্বময় পরিব্যাপ্ত, মানে আমাদের কী বলবো, মানে আমাদের যে বিশ্বের আত্মারূপে যে বায়ু, তেমনই বিশ্বময় পরিব্যাপ্ত থেকে বিশ্বকে কিন্তু এক সূত্রে কিন্তু গঠিত করছে। মানে মানুষের ক্ষেত্রে যেমন বায়ু, তেমনি আত্মারূপে ঠিক সেরকম বিশ্বের আত্মারূপেও কিন্তু বায়ু, এই ব্যাপারটাকে উনি বোঝাতে চেয়েছেন। নেক্সট কি বলছেন, Anaximenes theory is dependent upon the position maintained by Anaximander. অর্থাৎ অ্যানাক্সিমেনেস বলতে চেয়েছেন যে তার যে তত্ত্ব, অ্যানাক্সিমেনের তত্ত্ব, সেটা অ্যানাক্সিমেন্ডারের দ্বারা রক্ষণাবেক্ষণ করা অবস্থানের উপর নির্ভর করে। Anaximenes named the definite process of rarefaction and condensation, whereas Anaximander had been vague as to how formless matter differentiates itself into the world of objects. Anaximenes কন্ডেনসেশন অ্যান্ড রেয়ারফ্যাকশনের যেটা নির্দিষ্ট প্রক্রিয়ার নামকরণ করেছেন, যেখানে অ্যানাক্সিমেন্ডার অস্পষ্ট ছিলেন কিভাবে নিরাকার পদার্থ নিজেকে বস্তুর জগতে আলাদা করে। মানে অ্যানাক্সিমেনেস কিন্তু এই ব্যাপারে এই যে মানে উৎপত্তির যে ব্যাপারটা রয়েছে, যে সেটা কিন্তু উনি মানে ব্যাখ্যা করেছেন কি দুটি বিরুদ্ধ প্রক্রিয়া দুটি কী, সেটা হচ্ছে এক রেয়ারফ্যাকশন বা অনুভূতকরণ বা সূক্ষ্মকরণ, আর হচ্ছে কন্ডেনসেশন অর্থাৎ ঘনীভূতকরণ। কারণ তিনি প্রথমে বলেছিলেন যে অনুভূতকরণ বা সূক্ষ্মকরণ বা রেয়ারফ্যাকশন কিন্তু হচ্ছে বায়ু কিন্তু আগুনে পরিণত হয় এবং পরে বায়ুস্তর ভেদ করে কিন্তু ওপরে উঠে নক্ষত্রমণ্ডলীতে পরিণত হয়। ঠিক তেমনভাবে কন্ডেনসেশন প্রক্রিয়াতেও কিন্তু বায়ু প্রথমে মেঘে পরিণত হয় এবং পরে একই প্রক্রিয়ায় ক্রমপর্যায়ে মাটি ও পাথরে পরিণত হয়। এছাড়াও যেমন হচ্ছে ঘনীভূতকরণ অর্থাৎ কন্ডেনসেশন প্রক্রিয়ায় পদার্থের পরিমাণ বৃদ্ধি হয় এবং সূক্ষ্মকরণ অর্থাৎ রেয়ারফ্যাকশন প্রক্রিয়ায় কিন্তু পদার্থের পরিমাণ হ্রাস পায়। আর পরিমাণের হ্রাস বৃদ্ধি হলো গুণের আবির্ভাবের কিন্তু কারণ। তো এই হচ্ছে, তো মেন কথা হচ্ছে অ্যানাক্সিমেনেসের সারমর্ম যেটা বক্তব্য, সেটা হচ্ছে যে পরিণামই হলো মানে গুণোৎপত্তির কারণ আর কি, মানে উনি সেটা বলতে চেয়েছেন। আর কি বলা হচ্ছে, ইফ ওয়ান্স বিলিভস দ্যাট এভরি ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাটার ইজ আলটিমেটলি ওয়ান কাইন্ড অফ ম্যাটার, দেন দ্য প্রবলেম অফ differentiation of the qualities of existent elements arises. যদি কেউ বিশ্বাস করে যে প্রতিটি ভিন্ন ধরনের পদার্থ শেষ পর্যন্ত এক ধরনের পদার্থ, তাহলে বিদ্যমান উপাদানের যে গুণাবলীর পার্থক্যের সমস্যা দেখা যায়। The simplest way to get out of this difficulty is to find quality upon quantity, and by explaining the former by the quantity of matter existence in the same volume.
এই যে একটা প্রবলেম দেখা যাচ্ছে, তো এই প্রবলেম থেকে বেরিয়ে আসার সহজ একটা উপায় বার করতে হবে। তো সেই হিসেবে তিনি কি বলেছেন যে পরিমাণের ওপর গুণমান খুঁজে বের করা এবং একই আয়তনে বিদ্যমান পদার্থের পরিমাণ দ্বারা পূর্বের ব্যাখ্যা করা, যেটা আমি একটু আগেই বললাম যে উনি লাস্টে বলতে চেয়েছেন যে সার কথাটা কি, যে পরিণামই হলো কিন্তু গুণোৎপত্তির কারণ। তো পরিণামের ওপরই কিন্তু সেই গুণমান খুঁজে বের করতে হবে এবং সেই একই আয়তনে বিদ্যমান যে পদার্থ, যে পদার্থের যে পরিমাণটা তার দ্বারা কিন্তু পূর্বে ব্যাখ্যা করা। নেক্সট কি বলেছেন, দিস ইজ হোয়াট ইজ অ্যাকচুয়ালি মিন্ট বাই রেয়ারফ্যাকশন অ্যান্ড কনডেনসেশন। এইটিকে কিন্তু অ্যাকচুয়ালি আমরা রেয়ারফ্যাকশন বা মানে আর কনডেনসেশন আমরা বলতে পারি। কনডেনসেশন will result in compressing more matter into same volume. কনডেনসেশনের ফলে একই আয়তনে আরও পদার্থ সংকুচিত হবে। আর রেয়ারফ্যাকশন would give rise to the opposite process. আর রেয়ারফ্যাকশন হচ্ছে বিপরীত প্রক্রিয়ার জন্ম দেবে। To some extent, Anaximenes was a more logical thinker than Anaximenes. কিছু মানে টু সাম এক্সটেন্ট, মানে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এক্সটেন্টের ক্ষেত্রে যে অ্যানাক্সিমেনিস কিন্তু অ্যানাক্সিমেন্ডারের চেয়ে আরও যুক্তিযুক্ত চিন্তাবিদ ছিলেন, অর্থাৎ মোর লজিক্যাল একজন থিঙ্কার ছিলেন। দাস উই ক্যান দ্যাট দ্য চিফ থিঙ্কার অফ দ্য আয়োনিয়ান স্কুল থেলস Anaximenes are agreed on the fact that primal source of the universe is matter. এইভাবে আমরা বলতে পারি যে মানে দাস উই ক্যান দ্যাট, মানে আমরা বলতে পারি যে বা করতে পারি যে আয়োনিয়ান স্কুলের প্রধান যে চিন্তাবিদ তারা হলেন থেলস, অ্যানাক্সিমেন্ডার এবং অ্যানাক্সিমেন্স। এই সবাই কিন্তু একই বিষয়ে মানে একটা বিষয়ে কিন্তু মানে সহমত বা একমত যে মহাবিশ্বের বা আমাদের ইউনিভার্সের প্রাইমাল যে ম্যাটারটা বা প্রাইমাল যে সোর্সটা সেটা কিন্তু হচ্ছে বস্তু, অর্থাৎ মহাবিশ্বের আদি উৎসই হচ্ছে বস্তু। এবার যে বস্তুটা সেটা হচ্ছে যেমন থেলস জল বলেছেন। তো এইভাবে সেই বস্তুটাকে এক একজনে এক এক রকম করে ব্যাখ্যা করেছেন যে বস্তুটা কোনটা। তো কিন্তু সবাই একটাই বলেছেন যে মহাবিশ্বের যে আদি উৎস সেটা কিন্তু বস্তু। সিন্স আয়োনিয়ান were materialist, they are sometimes called as Hylist, which means matter. যেহেতু আয়োনিয়ানরা ছিল বস্তুবাদী অর্থাৎ মেটেরিয়ালিস্ট, তাই তাদের মাঝে মাঝে হাইক্লিস্টও বলা হয়। আর যার অর্থ মানে হুইচ মিনস ম্যাটার, মানে হাইক্লিস্টের অর্থ হচ্ছে ম্যাটার। যেহেতু তারা জড়বাদী মানে বস্তুবাদী ছিলেন আয়োনিয়ানরা, মানে প্রত্যেককেই দেখেছি থেলস, অ্যানাক্সিমেন্স প্রত্যেককেই দেখেছি কিন্তু সবাই কিন্তু মেটেরিয়ালিস্ট ছিলেন। সবাই কিন্তু আমাদের যে ইউনিভার্সের যে মানে প্রাইমাল সোর্সটা কিন্তু সবাই কিন্তু বস্তুই মেনেছেন। তো সেই হিসাবে তারা প্রত্যেকে ছিলেন মেটেরিয়ালিস্ট, তাই তাদের আমরা মাঝে মাঝে হাইক্লিস্টও বলতে পারি। আর হাইক্লিস্টের মানে টার্মসটার মানে কি, সেটা হচ্ছে ম্যাটার। তো এই ছিল আজকে তোমাদের একটা ছোট্ট একটা পার্ট ছিল অ্যানাক্সিমেনিসের ওপর। তো আমি থেলস, অ্যানাক্সিমেন্স এই তিনটেই আমি করিয়ে দিলাম। তো আমি আজকে যে ক্লাসটা হলো সেই ক্লাসটা আফটার ক্লাস আমি এইটার যে পিডিএফটা সেটা আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা এখান থেকে পিডিএফটা বের করে নিতে পারো। আর একটা কথা বলে দিই, দেখবে আমি তোমাদের একটা মক টেস্টের একটা স্টার্ট করেছি, সেখানে গুগল ফর্মে কিন্তু 5টা করে বা 10টা করে কোশ্চেন থাকবে। সেই ফর্মটা তোমরা মানে লিঙ্কটা ওপেন করে যে কোশ্চেনগুলো থাকবে দেওয়া সেগুলো অবশ্যই তোমরা সলভ করবে এবং সেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার উপযোগী। তাহলে এই হচ্ছে আমার মানে আজকে একটা ক্লাস। আমি যদিও একটু শারীরিক অসুস্থতার জন্য মাঝখানে কিছুদিন আমি ক্লাস নিতে পারিনি, তবে আজ থেকে আমি রেগুলারই মানে ক্লাস করাবো, কোনো অসুবিধা হবে না। তো যাই হোক, যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইকস তো অবশ্যই করে দিও, আর কমেন্ট সেকশানে জানিও যে তোমাদের ক্লাসটি কেমন লাগলো এবং তোমরা পরবর্তীতে তোমরা আর কোন কোন ক্লাস করতে চাইছো সেটা তোমরা কিন্তু অবশ্যই জানিও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তো ঠিক আছে, আজকের মতন
ক্লাসটা এখানে শেষ করছি। দেখা হবে পরের একটা ক্লাসে। আশা করি তো সবাই ভালো থাকবে। গুড নাইট।